ছোট্ট একটা অবুঝ বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, সে অবুঝ বাচ্চাও এটা বলবে যে মানুষটা দীর্ঘ 32 বছর সরকারি চাকরির সাথে জড়িত, সে মানুষটা কখনো এই কাজটা করতে পারে না বা করবেও না। এবং উনি রাষ্ট্রপতির কার্যালয়ের মতো একটা কার্যালয়ে উনি চাকরি করতেছেন। এরপরে আপনারাই বলেন যে ওনার চাকরির বয়স শেষ, এখন শেষ সময়, ওনার চাকরি যাওয়ার সময় আছে 10 মাস 24 কি 25 দিন। উনি এই 26 সালের 31শে ডিসেম্বর পিএলআরে যাবেন। তাহলে উনি কি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন? আর তার থেকেও সবচেয়ে বড় কথা, যে জিনিসটা যাদের একটু বিবেক আছে তারা এই জিনিসটা একটু খেয়াল করলে বুঝবেন যে কোনো হ্যাকার নিজের আইডি থেকে, নিজের অ্যাড্রেস থেকে আপনার এই জামাতে আমিরের মতো এরকম একজন গুরুত্বপূর্ণ মানে একজন বড় নেতার হ্যাক করবেন না, আইডি হ্যাক করবেন না। এটা সবারই জ্ঞানের কথা। আর আপনারা এটাও খেয়াল করছেন, ওনার কোনো তথ্য প্রমাণ পায় নাই দেখি ডিবি অফিসে, এবং আপনারা প্রত্যেকটা নিউজে দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও কিন্তু দ্বিমত পোষণ হয়ে গেছে। উনি যে নির্দোষ, কেউ ওনাকে মানে এক দলের উপরে মানে কেউ ওনাকে গ্রেপ্তারের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে। আবার অন্য দল সেটা বলতেছে আমরা কি সে আগের জায়গায় ফিরে যাব, আমরা তো নিরাপরাধ মানুষকে আমরা গ্রেপ্তার করতে পারবো না। এবং এটা নিয়ে আপনারা নিজেরা বিভিন্ন প্রেস মিডিয়াতে খেয়াল করছেন, এবং গত রাতে যে প্রেস ব্রিফিং করছে ওখানেও খেয়াল করছেন। সাধারণত প্রেস ব্রিফিংয়ে শুধু 2 জন মানুষ উপস্থিত থাকে না। শুধু 2 তারিখে উনি আমাকে ফোন করে জানালো যে আমাকে কিছু পুলিশের মানে এডিশনাল আজিয়ে ফোন করলো, সাংবাদিক মিডিয়া ফোন করলো। তো কেন? আমার নামে নাকি কি যেন আমি নাকি কি যেন আমির জামাতের আমিরের ইয়েতে নাকি আমি হ্যাক করে নাকি আমার এখান থেকে গেছে, কিন্তু আমি তো এইসবগুলোর কিছুই জানি না। তো যাক, এটার প্রেক্ষিতে এবারে ওনারা দফা যা তদন্ত করলো। তো গত 3 তারিখ রাতে প্রায় 10টা 38 মিনিটের দিকে ওনারা ডিবির বেশ কয়েকজন পুলিশ গেল বাসায়, যাই আমার ফ্যামিলির মানে আমার হাজব্যান্ড এবং আমার ফ্যামিলির লোকজনের মোবাইলগুলো সিজ করলো। তারপরে একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ, ওনার ইয়েতে অফিসের যে ডিস্কগুলো ওগুলো সিজ করলো। আর বাসায় যেগুলো সিজ করলো ওখানে ওনারা অনেকক্ষণ যাবত এগুলো দেখলো, প্রায় রাতের 12:30 কোনো একটা পর্যন্ত ছিল। এক করে সবগুলো ডিভাইসই ওনারা দেখলেন। যে দেখার পরে আমাকে যেটা বললো, মানে ওনাদের লোকজনও সবাই ছিল, বললো যে কি প্রাথমিকভাবে তো আমরা কোনো কিছুই পাই নাই, ওনার কোনো সম্পৃক্ততা আমরা পাই নাই। তো এখন আমরা এগুলো একটু আমাদের সিনিয়র স্যারদেরকে দেখানোর জন্য আমরা একটু নিয়ে যেতেছি, এটা আপনাদেরকে পরে ফেরত দিব। আর ওনাকে আজকে আমাদের সাথে একটু জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য আমরা ডিবি অফিসে নিব। ওখান থেকে আবার ওনাকে রাতে অথবা আগামী দিন আমরা আপনাকে বাসায় পৌঁছায় দেব। জিজ্ঞাসাবাদের জন্য নিচ্ছে, ওনাকে কিন্তু কোনো গ্রেপ্তারের কথা বলা হয় না বা গ্রেপ্তার করেও না। তো যাক, এটা তো এখন তো আপনারা নিজেরাই সবকিছু বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতেছেন, ওনারা কোনোরকম কোনো সম্পৃক্ততা পায় নাই। আমার হাজব্যান্ড নির্দোষ, একেবারে সম্পূর্ণ নির্দোষ আমার হাজব্যান্ড। আমি সবার কাছে এটার ন্যায় বিচার চাই, সবার বিবেকের কাছে আমি এটা প্রশ্ন আছে যে আপনারা একটু দেখেন, ব্যাপারটা দেখেন যে মানুষটা একটা বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ অফিসে গুরুত্বপূর্ণ পদে উনি দীর্ঘ 32 বছর যাবত উনি চাকরি করে আসতেছেন। আমি আবারও কথাটা উল্লেখ করতেছি, উনি দীর্ঘ 32 বছর যাবত চাকরি করে আসতেছেন, সরকারি চাকরি করতেছেন। এবং আপনারা বঙ্গভবনের এইসব কিছু জানেন যে বছরে কমপক্ষে 2 বা 3 বার পুলিশ ভেরিফিকেশন হয়। এবং যদি উনি কোনো রাজনৈতিক দলের সাথে উনি কোনো সম্পৃক্ত না, যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতো তাহলে এতদিনে নিশ্চয় সবাই জানতো এটা ব্যাপারগুলো। কিন্তু উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে ফাঁসানো হয়েছে, ওনাকে ভিকটিম করা হয়েছে ষড়যন্ত্রমূলক।